শিলচরের নাগরিক আমরাও, এবং সবাই মিলিয়াই আমরা এই ডেভেলপমেন্টের অংশীদার হইতাম। যেটার উপরে বেস কইরা শিলচর টাউনটা গড়িয়া উঠছে, এইটারে যদি আমি নষ্ট করিয়া দেই, এটার সম্পর্কে যদি আমি একটু আলোচনা না করি, আমার কথা হইল কি তা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর এই শিলচৰটো যদি ডেভেলপ কৰাৰ যদি ইচ্ছাৰ বিৰুদ্ধে যদি থাকে, তেনেহ'লে এইবিলাক মানুহটো ডুপ্লিকেট ৰেচিডেণ্ট বুলি ক'ব লাগিব শিলচৰৰ। কাৰণ ডেভেলপমেণ্ট ইজ দ্য মেইন মূল। আপুনি যদি সৰু এটা ঘৰৰ বা ডাঙৰ এটা RCC বিল্ডিঙত ডেভেলপ হৈ যায়, তো শিলচৰ কি ডেভেলপ নহ'ব নেকি? সেইটোৰ বিৰুদ্ধে যদি কৰে, দে আর ডুপ্লিকেট রেসিডেন্স। উড়ালপোল নির্মাণের বিরোধিতাকারীরা শিলচরের সন্দেহভাজন নাগরিক, কড়া মন্তব্য ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটির। শিলচরে প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের অনুমোদন ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। 2016 সালের শিলচর পুরসভা নির্বাচনের প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে এই বহুল প্রতীক্ষিত ফ্লাইওভার প্রকল্প অবশেষে আলোর মুখ দেখছে। জনগণের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের জন্য এই ফ্লাইওভার নির্মাণের সবুজ সংকেত দিয়েছেন। এছাড়াও প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থও বরাদ্দ করেছে আসাম সরকার। এখন শুধু শিলান্যাসের অপেক্ষায় দিন গুনছেন শহরবাসী। কিন্তু ঠিক এই সময়ে কিছু ব্যবসায়ী সংগঠন থেকে ফ্লাইওভার নির্মাণ নিয়ে আপত্তি তোলা শুরু হয়েছে। এই বিরোধিতাকে কোনোভাবেই মানতে নারাজ ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটির সদস্যরা। তাদের মতে শহরের যানজট সমস্যাকে চিরকালীনভাবে সমাধান করার উদ্যোগকে ভেস্তে দেওয়ার চেষ্টা কখনোই সফল হতে দেওয়া হবে না। শিলচরে প্রপোজ ফ্লাইওভার, এলিভেটেড ফ্লাইওভার অলরেডি স্যাংশন হয়ে গেছে। বহু প্রতীক্ষিত শিলচর মিউনিসিপ্যালিটি ইলেকশনে ম্যানিফেস্টোতে 2015-তে ছিল এটা প্রধান। আমরা ওয়েলকাম করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে স্যাংশন করেছেন, টাকাও এটাতে ধার্য করেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে এখন কিছু সংখ্যক ব্যবসায়ী মহল থেকে এটার একটা বিরোধিতা শুরু হয়েছে এই ফ্লাইওভারের এগেনস্টে। সেটা আমরা অত্যন্ত দুঃখিত যে এরকম একটা বহু প্রতীক্ষিত আর অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট, যেটা শিলচর শহরের যানজটের সমস্যাকে চিরতরে শেষ করার একটা প্রয়াস ছিল, সেই প্রয়াসটাকে যাতে বাধা দিতে না পারেন আর এটা যাতে হয়, কারণ আমাদের 99% এখানের বাসিন্দারা এটাকে চাইছেন। কারণ শিলচরের রাস্তায় নামা একটা নাইটমেয়ার সবার জন্য, কারণ রাস্তায় নামা মানেই 40-50 মিনিট বা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার ট্রাফিকে। তো আমরা এই বিরোধিতার এগেনস্টে আমরা একটা সিগনেচার ক্যাম্পেইন শুরু করেছি, যাতে আমাদের ভয়েসটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়। তো আমরা চাইছি যে জনগণের আওয়াজ বা জনগণের যে ইচ্ছেটা, জনগণের যে এই যে ওদের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, সেটাকে লিপিবদ্ধ করা সিগনেচার ক্যাম্পেইনের দ্বারা। আর সেই সিগনেচার ক্যাম্পেইন করার পর সিগনেচারগুলো আমরা হার্ড কপি আমরা আমাদের মুখ্যমন্ত্রীর হাতে তুলে ধরবো, দেখাবো যে উনার এই ডিসিশনের সঙ্গে আমরা শিলচরবাসীরা ওনার সাথে আছি। উনি যে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের রাজ্যকে, সেটাতে আমরাও ভাগিদার হতে চাই। দাবি কমিটির বক্তব্য, শিলচরের 99% নাগরিক এই ফ্লাইওভার নির্মাণকে স্বাগত জানাচ্ছেন। কারণ প্রতিদিন স্কুল পড়ুয়া, চাকুরিজীবী, রোগী এবং সাধারণ মানুষকে যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তাই উন্নয়নের স্বার্থে এই প্রকল্প অত্যাবশ্যক। যারা উন্নয়ন বিরোধী অবস্থান নিয়ে ফ্লাইওভারের বিরোধিতা করছেন, তাদেরকে তীব্র সমালোচনা করে দাবি কমিটি বলেছে, এই ব্যবসায়ী মহলের লোকেরা শিলচরের সন্দেহভাজন নাগরিক বা ডুপ্লিকেট সিটিজেন। যোন সিটিজেন অফ শিলচৰ, যোনে যাৰ ফাদাৰ মাদাৰ ফৰফাদাৰ্ছৰ পৰা শিলচৰত আছে, সিহঁতে জানে যে হোৱাট ইজ শিলচৰ। আৰু সেই শিলচৰটো যদি ডেভেলপ কৰাৰ যদি ইচ্ছাৰ বিৰুদ্ধে যদি থাকে, তেনেহ'লে এইবিলাক মানুহটো ডুপ্লিকেট ৰেচিডেণ্ট বুলি ক'ব লাগিব শিলচৰৰ। কাৰণ ডেভেলপমেণ্ট ইজ দ্য মেইন মূল। আপুনি যদি সৰু এটা ঘৰৰ বা ডাঙৰ এটা RCC বিল্ডিঙত ডেভেলপ হৈ যায়, তো শিলচৰ কি ডেভেলপ নহ'ব নেকি? সেইটোৰ বিৰুদ্ধে যদি কৰে, দে আর ডুপ্লিকেট রেসিডেন্স। এস ইট ইজ সিম্পল। আগামী দিনে শিলচরের নাগরিকদের সমর্থন সই স্বাক্ষরের মাধ্যমে লিপিবদ্ধ করে সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার লক্ষ্যে শহর জুড়ে ব্যাপক সিগনেচার ক্যাম্পেইন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দাবি কমিটি। কমিটির বক্তব্য, শহর ঐক্যবদ্ধভাবে উন্নয়নের পক্ষে দাঁড়িয়েছে। সেই ঐক্যের শক্তি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরতেই এবার এই উদ্যোগ। একই সঙ্গে যেসব ব্যবসায়ী মহল ফ্লাইওভার নির্মাণের বিরোধিতা করছে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতে তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলা হবে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটির সদস্যরা। আজকের দিনে
যেখানে মানে আমাদের ক্যাপিটাল পয়েন্ট থেকে যদি আমরা মেডিকেল কলেজ যেতে হয় তাহলে মিনিমাম আমার হাতের মধ্যে 2 ঘন্টা সময় আমার রাখতে হবে। একটা জরুরি ভিত্তিক কোনো পেশেন্টকে যদি নিয়ে যেতে হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন শিলচর শহরের রাস্তার উপরে অ্যাম্বুলেন্স প করে যাচ্ছে, কিন্তু এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থার যদি প্রতিকার করতে হয় তাহলে আমাদের ফ্লাইওভার বাস্তবায়ন করতেই হবে। আমরা অফলাইন সিগনেচার কালেকশন এখন শুরু করব। শিলচরের জনগণ মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আছে। কতিপয় লোক আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডেভেলপমেন্ট ওয়ার্কে কোনো বাধাকে আমরা বাধা বলে মনে করব না, এবং তার জন্য আমাদেরকে যত রকমের গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে যাওয়ার প্রয়োজন আমরা আন্দোলনে যাব। কোনোভাবেই আমরা এটা থেকে সরে আসবো না।